কিন্তু তার মানে এটা নয় যে ফাঁসকলি টুপি দিলেই জান্নাত চলে যাবে, ফাঁসকলি টুপি ব্যবহার করলেই সেই খাঁটি মুসলমান হয়ে যাবে, ফাঁসকলি টুপি ব্যবহার করলেই সে রাসূলের খাঁটি উম্মত হয়ে যাবে, ফাঁসকলি টুপি ব্যবহার করলে সেই পাক্কা ইমানদার এবং মুত্তাকি হয়ে যাবে। প্রকারান্তরে যারা উঁচ টুপি মাথায় দিবে তারা মুসলমান নয়, তারা কাফির হয়ে গেছে, তারা মওদুদির অনুসারী হয়ে গেছে, তারা জামাত ইসলামের অনুসারী হয়ে গেছে, তাদের ঈমান চলে গেছে, তারা কুফরের দিকে চলে গেছে, তাদের আকীদা নষ্ট হয়ে গেছে। বিষয়টি কিন্তু এমন নয়। আজকে এই টুপিকে কেন্দ্র করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে আমরা আজকে বিভক্তির মধ্যে নিয়ে নিচ্ছি। অথচ স্বাধীনতার পরবর্তী সময়েও আমরা দেখতে পেয়েছি যে সকল ওলামায়ে কেরাম উঁচ টুপি মাথায় দিতেন অথবা যে সকল ওলামায়ে কেরাম ফাঁসকলির টুপি মাথায় দিতেন, প্রত্যেক দলের ওলামায়ে কেরাম, প্রত্যেক প্ল্যাটফর্মের ওলামায়ে কেরাম তারা ছিলেন একই প্ল্যাটফর্মের মধ্যে। যেমন বাইতুল মুকাররমের মরহুম খতিব আল্লামা উবাইদুল হক সাহেব রহমাহুল্লাহ তিনি এবং আল্লামা আজিজুল হক সাহেব রহমাহুল্লাহ, বিশেষ করে বর্তমান সময়ে বাংলাদেশের জালেমের কারাগারে যিনি বন্দী রয়েছেন আল্লামা দেলোয়ার হোসেন সৈয়দী হাফেজাহুল্লাহ এবং মরহুম মাওলানা আব্দুল হামিদ খান বাসানী রহমাহুল্লাহ সহকারে এই রকম যে সকল ওলামায়ে কেরাম ছিলেন তারা প্রত্যেকেই একই প্ল্যাটফর্মের মধ্যে ছিলেন। অথচ তাদের টুপি এক একজনের টুপি এক এক রকম ছিল। আমরা দেখতে পেয়েছি আল্লামা আজিজুল হক সাহেব রহমাহুল্লাহ তিনি ফাঁসকলি টুপি মাথায় দিতেন, কিন্তু তিনি এমন কিছু সেমিনারে অংশগ্রহণ করেছেন, অন্যান্য ইসলামী দলের সেমিনারে অংশগ্রহণ করেছেন যারা উঁচ টুপি মাথায় দিচ্ছে। তখন তো ইখতিলাফ ছিল না, কিন্তু এখন ইখতিলাফ কেন? আমরা শুধু টুপি নিয়ে নয়, আজকে আমরা এমনও দেখতে পাচ্ছি যে বাংলাদেশে জালেমের কারাগারে বন্দী আল্লামা দেলোয়ার হোসেন সৈয়দী হাফেজাহুল্লাহ যখন তিনি জালেমের কারাগারে বন্দী হয়েছেন তখন বাংলাদেশের অন্যান্য প্ল্যাটফর্মের ওলামায়ে কেরামরা মিষ্টি বিতরণ করে তারা আনন্দ উল্লাস করেছে। কিছুদিন আগে মুফতি আমির হামজা সাহেবকে যখন পুলিশ আটক করে এবং তিনি যখন জালেমের কারাগারে বন্দী হন তখনও নির্দিষ্ট প্ল্যাটফর্মের কিছু ওলামায়ে কেরাম আনন্দে মেতে উঠেছেন, তারা বিভিন্ন বক্তব্য দিয়েছেন। সে বক্তব্যগুলি আমরা ফেসবুকের মধ্যে দেখতে পেয়েছি। তাহলে এটি কেন? সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে ভালো রয়েছেন। আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সংক্ষিপ্ত পরিসরে দলিল ভিত্তিক কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলে অবগত রয়েছেন যে বাংলাদেশের সম্প্রতি মসজিদে মুক্তবে একটি ছাত্র ফাঁসকলি টুপি পরিধান করে না আসার কারণে, মাথায় দিয়ে না আসার কারণে তাকে বের করে দেওয়া হয়েছে। এই বিষয়টি অনলাইন মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং আপনারা সকলে কম বেশি এটি দেখেছেন। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধরনের টুপি ব্যবহার করেছেন বা তার টুপির ধরনটা কী রকম ছিল এ সম্পর্কে আমরা হাদিস থেকে জানব। বিশেষ করে হাদিসের বিখ্যাত একটি কিতাব আল জামিউ আস-সগীরের 5848 নম্বর হাদিস, প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ালবাসু কালানসুয়াতান বাইদা, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা টুপি ব্যবহার করতেন। এছাড়াও আরেকটি হাদিসের মধ্যে রয়েছে যে কানাত কিমামু আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুতহা, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যে টুপি পরিধান করতেন, যে টুপি মাথায় দিতেন, সেই টুপি সম্পূর্ণ মাথাকে ঢেকে রাখত। আমরা আরেকটি হাদিস থেকে জানি, সুনান আবি দাউদের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করার জন্য তিনি যখন মক্কাতে প্রবেশ করেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার মধ্যে ওয়ালা রাসিল মিগফার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার মধ্যে বিশেষ ধরনের লোহার তৈরি টুপি ছিল। আরেকটি হাদিসের মধ্যে পাওয়া যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করেন ওয়া আলাইহি আমামাতুন সাউদা, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার মধ্যে কালো পাগড়ি ছিল। এছাড়া টুপি সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটি হাদিসের মধ্যে পাওয়া যায় যেটি সুনান তিরমিজির মধ্যে এসেছে যে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, যারা দ্বীনের মধ্যে মুজাহিদ রয়েছেন, তারা জিহাদ করে যুদ্ধের ময়দানে যখন শাহাদাত বরণ করে তাদের জন্য 6টি পুরস্কার রয়েছে। তার মধ্যে একটি পুরস্কার হলো যে আলা রাসি তাজুল ওয়াকার আল ইয়াকুতাতুম মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে যারা মুজাহিদ জিহাদ করতে করতে শাহাদাত বরণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে ইয়াকুত পাথর দিয়ে তৈরি বিশেষ ধরনের টুপি পরিধান করাবেন। সুবহানাল্লাহ। এবং এই টুপির মূল্য দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে এই সব কিছুর চাইতে ওই টুপির মূল্য, এটার দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
টুপি সম্পর্কে আরও কিছু হাদিসের মধ্যে পাই, বিশেষ করে মুসনাদ আহমদ ইবনে হাম্বল অথবা মুসন্নাফ ইবনে আবি শাইবা, মুসন্নাফ আব্দুর রাজ্জাক সহ অন্যান্য কিতাবের মধ্যে, বিশেষ করে সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে আজমাইন যারা রয়েছেন তারা কাপড় দিয়ে তৈরি বিশেষ ধরনের টুপি ব্যবহার করতেন, যা দুইটি কান পর্যন্ত ঢেকে যেত। এরকম টুপি তারা ব্যবহার করেছেন। আলহামদুলিল্লাহ বর্তমান বাংলাদেশে বিভিন্ন রকমের টুপি ওলামায়ে কেরামরা ব্যবহার করেন বা সাধারণ মানুষ যারা রয়েছেন তারা ব্যবহার করেন। কিন্তু আজকে এই বাংলাদেশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যে ওয়াসায়াফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ, আমার উম্মত অচিরে ৭৩টি দলে বিভক্ত হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান বাংলাদেশে শুধুমাত্র ওলামায়ে কেরামদের মধ্যে, আলিমদের মধ্যে, হোক কওমি অথবা আলিয়া, হোক কওমিপন্থী ওলামায়ে কেরাম অথবা মাদ্রাসা ছাত্র অথবা আলিয়া মাদ্রাসা বা সরকারি মাদ্রাসা কেন্দ্রিক ওলামায়ে কেরাম অথবা ছাত্র যারা রয়েছেন, এই টুপিকে কেন্দ্র করে আজকে বিশাল একটি দেয়াল আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে। টুপির মূল উদ্দেশ্য হলো মাথাকে ডেকে রাখা। টুপির মূল উদ্দেশ্য হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পালন করা। টুপির মূল উদ্দেশ্য হলো শাআইরুম মিনাল ইসলাম, ইসলামের একটি সুন্দর নিদর্শন, সাহাবায়ে কেরামদের একটি সুন্নাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ। এটি মুসলমানদের একটি সৌন্দর্যের বিষয়। কেউ বুকে হাত বাঁধেন, কেউ নাভির নিচে হাত বাঁধা, কেউ জোরে আমিন বলা, কেউ আস্তে আমিন বলা, কেউ গোল টুপিতে মাথায় দেওয়া, উঁচু টুপি মাথায় দেওয়া, আবার কেউ ফাঁসকলি টুপি মাথায় দেওয়া। এই বিভিন্ন ইস্যুগুলো নিয়ে আজকে ওলামায়ে কেরামরা যে সকল দলে উপদলে বিভক্ত হচ্ছেন, এর দ্বারা আগামী বাংলাদেশে ইকামতের দ্বীন বাস্তবায়ন হওয়া সম্ভব নয়। যতদিন পর্যন্ত না ওলামায়ে কেরামরা এই সকল ঐচ্ছিক বিষয়গুলোকে, এই সকল বিষয়গুলো নিয়ে বিতর্ক সৃষ্টি না করে পারস্পরিক ঐক্যের বন্ধনে আবদ্ধ না হবেন, ততদিন পর্যন্ত বাংলাদেশে ইকামতের দ্বীন সম্ভব হচ্ছে না, হবে না। আমরা প্রত্যেকেই সকল প্রকার বিভ্রান্তি এবং ভেড়াজালিকে দূরে ঠেলে দিয়ে আমরা সকলে ঐক্যের বন্ধনে আবদ্ধ হই। আমরা সকলে ঐক্যের বন্ধনে আবদ্ধ হই। আজকে যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে ফাঁসকলি টুপি মানে ইসলামের ফাঁসটি বেনা, ফাঁসকলি টুপি মানে ইসলামের ফাঁসটি বেনা, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই যে ফাঁসকলি দিয়ে ইসলামের ফাঁসটি বেনা, এটি কোন হাদিসের মধ্যে কোনো ওলামায়ে কেরাম কি দেখাতে পারবেন? কেউ কি দেখাতে পারবেন যে ফাঁসকলি টুপি মানে ইসলামের ফাঁসটি বেনা? এটি কোথায় পেয়েছেন? এর যুক্তি কোথায়? এর দলিল কোথায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোনো সহিহ হাদিস কি পাওয়া যায় যে ইসলামের ফাঁসটি বেনা মানে ফাঁসকলি টুপি? না, এরকম কোনো বর্ণনা কেউ দেখাতে পারবে না, কোনো মুহাদ্দিস দেখাতে পারবে না। হ্যাঁ, এটি বাংলাদেশে প্রখ্যাত ওলামায়ে কেরামরা ব্যবহার করেন, বাংলাদেশে বুজুর্গ ওলামায়ে কেরামরা এই টুপিগুলো ব্যবহার করেন। আমরা শ্রদ্ধার সাথে সেগুলোকে শ্রদ্ধা করি, সম্মান করি। যে সকল ওলামায়ে, বিশেষ করে কওমি ঘরানার যে সকল ওলামায়ে কেরাম রয়েছেন, তারা এই সকল ফাঁসকলি টুপি ব্যবহার করেন, পাগড়ি পরিধান করেন। এটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এটিকে আমরা সর্বান্তকরণে আমরা এটাকে শ্রদ্ধা নিবেদন করি, ভালোবাসি। কিন্তু তার মানে এটা নয় যে ফাঁসকলি টুপি দিলেই জান্নাত চলে যাবে, ফাঁসকলি টুপি ব্যবহার করলেই সেই খাঁটি মুসলমান হয়ে যাবে, ফাঁসকলি টুপি ব্যবহার করলেই সে রাসূলের খাঁটি উম্মত হয়ে যাবে, ফাঁসকলি টুপি ব্যবহার করলে সেই পাক্কা ইমানদার এবং মুত্তাকি হয়ে যাবে। প্রকারান্তরে যারা উঁচ টুপি মাথায় দিবে তারা মুসলমান নয়, তারা কাফির হয়ে গেছে, তারা মওদুদির অনুসারী হয়ে গেছে, তারা জামাত ইসলামের অনুসারী হয়ে গেছে, তাদের ঈমান চলে গেছে, তারা কুফরের দিকে চলে গেছে, তাদের আকীদা নষ্ট হয়ে গেছে। বিষয়টি কিন্তু এমন নয়। এই টুপি নিয়ে বিভক্ত করে মুসলমানদেরকে বিভক্তি করার অধিকার বাংলাদেশে কোনো আলেমের নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সকল বিভক্তি থেকে উত্তরণের পথ খুঁজে নিয়ে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে সকল প্রকার মতবিরোধপূর্ণ মাসালা থেকে মুক্তি দিয়ে ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে সহিহ কোরআন, সহিহ সুন্নাহ মোতাবেক কোরআনের সঠিক ব্যাখ্যা, হাদিসের সঠিক ব্যাখ্যা, এর আলোকে সমাজ ব্যবস্থাকে, রাষ্ট্রীয় ব্যবস্থাকে, তরুণ প্রজন্মকে, ওলামায়ে কেরাম এবং হুফাজ কোরআন, তালিবুল ইলমদেরকে গঠন করে আগামী দিনে ইকামতের দ্বীনের মাধ্যমে এই দেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করাই হবে সকল ওলামায়ে কেরামদের মৌলিক উদ্দেশ্য এবং মূল টার্গেট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত ধরনের বিভক্তি আছে সকল বিভক্তিগুলো থেকে আমাদেরকে মুক্তি দিয়ে আমরা যেন ঐক্যের বন্ধনে বসবাস করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন।
সকল প্রকার হিংসা বিদ্বেষ থেকে, গীবত সুলখুরি থেকে, আত্মগর্ব অহংকার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন। হাযা মিন ইলমি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।